হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন ও ধর্ম চ্যাপ্টার থেকে কয়েকটি গাণিতিক প্রশ্নের সমাধান করে দেওয়া হয়েছে। তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করো, আর পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। প্রথমের কোশ্চেনে দেওয়া আছে একটি পুকুরের 10 মিটার নিচে কোনো বিন্দুতে জলের চাপ কত? জি সমান দেওয়া আছে 980 সেমি পার সেকেন্ড স্কয়ার। দেখো, একটি পুকুরের 10 মিটার নিচে কোনো বিন্দুতে জলের চাপ কত নির্ণয় করতে হবে। তো আমরা জানি তরলের যে কোনো বিন্দুতে চাপ পি সমান কি সূত্র? এইচ ডি জি। তা দেখো, আমরা জানি তরলের কোনো বিন্দুতে চাপ পি সমান, সূত্র দেওয়া আছে একটা, তোমার বইতে পড়েছে নিশ্চয়ই, এইচ ডি জি। তরলের কোনো বিন্দুর চাপ পি সমান কি? এইচ ডি জি। এবার দেখো, এখানে তরলের গভীরতা সমান হচ্ছে এইচ, গভীরতা দেওয়া আছে 10 মিটার, গভীরতা কত হবে? 10 মিটার। এবার দেখো, জি এর মান কিন্তু 980 সেমি পার সেকেন্ড স্কয়ার, এটা সিজিএস পদে দেওয়া আছে, আর 10 মিটার এসআই পদ্ধতি। তাহলে এককটা তোমাদের ঠিক করে নিতে হবে। দেখো, আমি এখানে 10 মিটারটাকে সেন্টিমিটার করে নেবো, সিজিএস করে নিচ্ছি। 10 মিটার মানে কত সেন্টিমিটার? তাহলে 100 দিয়ে গুণ হবে, তাহলে এটা হয়ে যাবে 1000 সেন্টিমিটার। এবার দেখো, তরলের ঘনত্ব, ডি হচ্ছে তরলের ঘনত্ব, তরল মানে জল এখানে, তাহলে জলের ঘনত্ব ডি সমান, এটা তোমাদের মনে রাখতে হবে, জলের ঘনত্ব কত সিজিএস পদ্ধতিতে? 1 গ্রাম পার ঘন সিসি। সিজিএস পদ্ধতিতে জলের ঘনত্ব হচ্ছে 1 গ্রাম পার সিসি, এটা তোমাদের মনে রাখতে হবে। এরপর জি এর মান দেওয়া আছে, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, তাহলে অভিকর্ষজ ত্বরণ জি সমান 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, এটা দেওয়া আছে। দেখো, তরলের কোনো বিন্দুতে চাপ পি সমান কি সূত্র? এইচ ডি জি। এইচ হচ্ছে কি? তরলের গভীরতা, এখানে দেওয়া 10 মিটার, তাহলে 10 মিটার। এটা দেখো, এটা দেওয়া সিজিএস পদ্ধতি, এটা দেওয়া এসআই পদ্ধতিতে, তাহলে তোমার এটা 10 মিটারটাকে সেন্টিমিটার করে নেবে, তাহলে 100 দিয়ে গুণ হবে, কত? 1000 সেমি। আচ্ছা, ডি হচ্ছে তরলের ঘনত্ব, এটা জল যেহেতু, জলের ঘনত্ব কত? 1 গ্রাম পার সিসি, এটা মনে রাখতে হবে তোমাদের। জলের ঘনত্ব সিজিএস পদ্ধতি কত? 1 গ্রাম পার ঘন সেমি। জি এর মান দেওয়া আছে 980 সেমি পার সেকেন্ড স্কয়ার, তাহলে চাপ পি সমান কত হবে এবার বের করে নেবে। এবার তোমরা এখন মানগুলো বসিয়ে দিবে, তাহলে পি সমান কত হবে? এইচ মানে 1000 ইন্টু ডি, ডি হচ্ছে তরলের ঘনত্ব মানে জলের ঘনত্ব 1, আর জি হচ্ছে 980, এটা গুণ করে দেবে, এটা হবে 98 গুণিত, দেখো এখানে 1 2 3 4টা শূন্য আছে, তাহলে 10⁴ হবে। সিজিএস পদ্ধতিতে চাপের একক কি? ডাইন পার সেমি স্কয়ার, তাহলে ডাইন পার সেমি স্কয়ার হবে। দেখো, একটি পুকুরের 10 মিটার নিচে কোনো বিন্দুতে জলের চাপ কত নির্ণয় করতে হবে। দেওয়া আছে অভিকর্ষজ ত্বরণ জি সমান 980 সেমি পার সেকেন্ড স্কয়ার, এটা দেখো সিজিএস পদ্ধতি দেওয়া আছে, এটা দেওয়া এসআই পদ্ধতিতে, তাহলে এককটা তোমাদের ঠিক করে নিতে হবে। আমি এখানে মিটারটাকে সেন্টিমিটার করে নেবো, দেখো মিটারটাকে সেন্টিমিটার করে নিয়েছি। আচ্ছা, তরলের কোনো চাপ পি সমান কি সূত্র? এইচ ডি জি। এখানে এইচ মানে তরলের গভীরতা কত? 10 মিটার, তা 10 মিটারকে সেন্টিমিটার করে নেবে, তাহলে 100 দিয়ে গুণ করে 1000 সেন্টিমিটার হবে। আচ্ছা, ডি হচ্ছে তরলের ঘনত্ব মানে জলের ঘনত্ব, সিরিজ পদ্ধতিতে 1 গ্রাম পার সিসি। অভিকর্ষজ ত্বরণ জি সমান দেওয়া আছে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে পি সমান কত হচ্ছে? 1000 গুণিত 1 গুণিত 980, তাহলে এটা হচ্ছে 98 গুণিত 4টা শূন্য আছে, দেখো 1 2 3 4, 10⁴ লিখবে। আচ্ছা, চাপের সিরিজ পদে কি একক কি? ডাইন পার সেমি স্কয়ার, চাপের সিরিজ পদে একক হচ্ছে ডাইন পার সেমি স্কয়ার। তাহলে পুকুরের 10 মিটার নিচে কোনো বিন্দুতে তরলের চাপ
বেকার জল লিখে দেবে। তরলের চাপ কত হচ্ছে 98 গুণিত 10⁴ ডাইন পার সেমি স্কোয়ার। তাহলে পুকুরের 10 মিটার নিচে কোনো বিন্দুতে জলের চাপ কত হচ্ছে 98 × 10⁴ ডাইন পার সেমি স্কোয়ার। এরপরের কোশ্চেন, একটি পাত্রের তলদেশ 5 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট, পাত্রটির গভীরতা 50 সেমি, পাত্রটি জল দিয়ে ভর্তি করলে পাত্রের তলদেশে জলের ঘাত নির্ণয় করো। দেখো, একটি পাত্রের তলদেশ 5 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট, পাত্রটির গভীরতা 50 সেমি, পাত্রটি জল দিয়ে ভর্তি করলে পাত্রের তলদেশে জলের ঘাত নির্ণয় করো। দেখো, আমরা জানি তরলের ঘাত সমান তরলের চাপ গুণিত ক্ষেত্রফল। দেখো, তরলের ঘাত সমান কি সূত্র? তরলের চাপ ইন্টু ক্ষেত্রফল। তরলের চাপ সমান কি হয়? HDG। আর ক্ষেত্রফলকে এ ধরা হয়, এখানে ক্ষেত্রফল দেওয়া আছে কত 5 বর্গ সেমি দেওয়া আছে, তাহলে এটা হবে 5। চাপ সমান কি সূত্র? HDG। এখানে H দেওয়া আছে কত? H দেওয়া আছে 50 সেমি, পাত্রিক গভীরতা কত 50 সেমি, তাহলে এই সমান হচ্ছে 50। আর ডি হচ্ছে তরলের ঘনত্ব, তরল হচ্ছে জলের ঘনত্ব কত 1 গ্রাম পার সিসি, তাহলে আমার লিখবে। আর জি হচ্ছে 980 সেমি পার সেকেন্ড স্কোয়ার। আর ক্ষেত্রফল দেওয়া আছে 5 বর্গ সেমি। দেখো, তরলের ঘাত সমান তরলের চাপ ইন্টু ক্ষেত্রফল। তরলের চাপ সমান কি সূত্র? HDG। H হচ্ছে 50 সেমি, পাত্রটির গভীরতা 50 সেমি, তাহলে H জায়গায় 50 লিখবে। ডি হচ্ছে তরলের ঘনত্ব, মানে জলের ঘনত্ব সিরিজ পদ্ধতিতে 1 গ্রাম পার সিসি। আর জি হচ্ছে অভিকর্ষের ত্বরণ 980 সেমি পার সেকেন্ড স্কোয়ার। আর ক্ষেত্রফল দেওয়া আছে কত 5 বর্গ সেমি, তাহলে 5 লিখবে। এটা তোমরা গুণ করবে, এটা হয়ে যাবে 245 × 10⁻3। এটা গুণ করলে হবে 245 × 10⁻3। দেখো, ঘাতের সিরিজ হচ্ছে ডাইন, তাহলে এটা কি হবে ডাইন। দেখো, আমরা জানি তরলের ঘাত সমান কি সূত্র? তরলের চাপ ইন্টু ক্ষেত্রফল। তরলের চাপ সমান কি? HDG। H হচ্ছে কত 50 সেমি, পাত্রের গভীরতা 50 সেমি দেওয়া আছে। আর ডি হচ্ছে তরলের ঘনত্ব, মানে জলের ঘনত্ব 1 গ্রাম পার সিসি। আর জি হচ্ছে অভিকর্ষের ত্বরণ 980 সেমি পার সেকেন্ড স্কোয়ার। ক্ষেত্রফল দেওয়া আছে 5 বর্গ সেমি, তাহলে 5 লিখবে। এটা গুণ করলে কত হচ্ছে 245 × 10⁻3। ঘাতের সিরিজ হচ্ছে ডাইন, তো ডাইন লিখবে। কত উত্তর হচ্ছে 245 × 10⁻3 ডাইন। এরপরের কোশ্চেন, একটি বস্তুর ভর 50 গ্রাম, বস্তুটি জলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় 100 সিসি জল অপসারণ করে, বস্তুটির ঘনত্ব কত? দেখো, বস্তুর ভর দেওয়া আছে 50 গ্রাম, বস্তুটি জলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় 100 সিসি জল অপসারণ করে, বস্তুটির ঘনত্ব কত নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেওয়া আছে বস্তুর ভর দেওয়া আছে 50 গ্রাম। বস্তু দ্বারা অপসারিত জলের আয়তন কত 100 সিসি। বস্তু দ্বারা অপসারিত জলের আয়তন 100 সিসি। দেখো, বস্তু তার সমায়তন জলকে অপসারণ করে, তাহলে বস্তুর আয়তন কত হবে? অপসারিত জলের আয়তন যা হবে বস্তুর আয়তন তা হবে। দেখো, আর্কিমিডিসের নীতি অনুযায়ী আমরা কি জানি? বস্তু তার সমায়তন জলকে অপসারণ করে। যেহেতু অপসারিত জলের আয়তন 100 সিসি, তাহলে বস্তুর আয়তন কত হবে 100। অতএব বস্তুর আয়তন সমান 100 সিসি। দেখো, আর্কিমিডিসের নীতি অনুযায়ী আমরা জানি বস্তু তার সমায়ত জলকে অপসারণ করে, এক্ষেত্রে অপসারিত জলের আয়তন 100 সিসি, সুতরাং বস্তুর আয়তন কত হবে 100 সিসি। আচ্ছা, দেখো, উত্তর চেয়েছে বস্তুর ঘনত্ব সমান কি সূত্র? ভর বাই আয়তন। তাহলে অতএব বস্তুটির ঘনত্ব সমান কি সূত্র? ভর বাই আয়তন। ঘনত্ব D = m/v। ঘনত্ব সমান কি? ভর বাই আয়তন।
তাহলে এখানে ভর কত দেওয়া আছে? ভর দেওয়া আছে 50 গ্রাম, তাহলে 50 লিখবে। আর আয়তন, বস্তুর আয়তন কত? 100/100। এটা কাটি করবে, কত হচ্ছে? 1/2। এটা 0.5। দেখো ঘনত্বের সিজি সহগ কি? ঘনত্বের সিজি গ্রাম পার সিসি বা গ্রাম পার ঘন সেমি। তার উত্তর কি হবে? গ্রাম পার সিসি। দেখো ঘনত্ব সমান ভর বা আয়তন। ভর সমান দেওয়া আছে 50, তাহলে 50 লিখবে। আয়তন দেওয়া আছে 100 লিখলে কত হচ্ছে? 0.5। ঘনত্বের সিজি সহগ কি? গ্রাম পার ঘন সেমি। তাহলে অতএব বস্তুর ঘনত্ব কত হবে? বস্তুর ঘনত্ব সমান হচ্ছে 0.5 গ্রাম পার সিসি। এর পরের কোশ্চেন, রূপোর আপেক্ষিক গুরুত্ব 10.8 হলে এসআই পদ্ধতিতে ঘনত্ব নির্ণয় করো। দেখো রূপোর আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে 10.8 হলে এসআই পদ্ধতি ঘনত্ব কত নির্ণয় করতে হবে। আমরা জানি আপেক্ষিক গুরুত্ব সমান কি সূত্র? পদার্থের ঘনত্ব বাই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্ব। তা লিখবে, আমরা জানি আপেক্ষিক গুরুত্ব সমান আপেক্ষিক গুরুত্ব সমান পদার্থের ঘনত্ব বাই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্ব। বিশুদ্ধ জলের ঘনত্ব। তাহলে দেখো আপেক্ষিক গুরুত্ব সমান পদার্থের ঘনত্ব বাই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্ব। সিজিএস পদ্ধতিতে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্ব কত? 1 গ্রাম পার ঘন সেমি। এখানে 1 লেখা হয়, তাহলে কি হচ্ছে? সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক গুরুত্ব ও পদার্থের ঘনত্বের সাংখ্যমানটা সমান হবে হচ্ছে পদার্থের ঘনত্ব বাই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্ব। দেখো সিজিএস পদ্ধতিতে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্ব 1 গ্রাম পার ঘন সেমি। সেজন্য কি সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক গুরুত্ব ও পদার্থের ঘনত্বের সাংখ্যমানটা সমান হয়। কিন্তু এসআই পদ্ধতিতে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্ব হচ্ছে 1000 কিলোগ্রাম পার ঘনমিটার। তাহলে এখানে 1000 কিলোগ্রাম পার ঘনমিটার লিখতে হবে জলের ঘনত্ব এসআই পদ্ধতিতে। এখানে উত্তর চেয়েছে এসআই পদ্ধতিতে রূপোর ঘনত্ব। তাহলে এখানে দেখো রূপোর আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে 10.8, তাহলে এখানে 10.8 লিখতে পারো। 10.8 সমান কত হবে? পদার্থের ঘনত্ব, এটা উত্তর চেয়েছে মানে রূপোর ঘনত্ব। রূপোর ঘনত্ব 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্ব এসআই পদ্ধতিতে কত? 1000 কেজি পার মিটার কিউব, কিলোগ্রাম পার ঘন মিটার। তাহলে অতএব রূপোর ঘনত্ব কত হবে? 10.8, এটা কোনাকুনি গুণ হয়ে যাবে, ইন্টু 1000। এটা ঘনত্ব একক কি হবে? গুণ করে দেবে, এটা গুণ করলে হবে এত কেজি পার মিটার কিউব। তাহলে দেখো এটা কোনাকুনি গুণ হয়ে যেত, কত উত্তর হচ্ছে? রূপোর ঘনত্ব 10,800 কিলোগ্রাম পার ঘন মিটার। দেখো আমরা জানি আপেক্ষিক গুরুত্ব সমান কি সূত্র? পদার্থের ঘনত্ব বাই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্ব। এখানে তো এসআই পদ্ধতিতে ঘনত্ব দিয়েছে, তাহলে এসআই পদ্ধতিতে বিশুদ্ধ জলের ঘনত্ব কত? 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1000 কিলোগ্রাম পার ঘনমিটার। তাহলে এখানে 1000 লিখে দিবে, দিয়ে কোনাকুনি গুণ করে উপর ঘনত্ব কত হচ্ছে? 10,800 কিলোগ্রাম পার ঘন মিটার। দেখো সিজিএস পদ্ধতিতে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্ব হচ্ছে 1 গ্রাম পার ঘন সেমি। তাহলে এখানে 1 লেখা যদি হয়, তাহলে কি হচ্ছে? সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক গুরুত্ব ও পদার্থের ঘনত্বের সাংখ্যমান সমান হয়। কিন্তু এসআই পদ্ধতিতে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্ব কত? 1000 কিলোগ্রাম পার ঘন মিটার। তাহলে এসআই পদ্ধতি কি হচ্ছে? পদার্থের ঘনত্বটা আপেক্ষিক গুরুত্বে কত গুণ হচ্ছে? 1000 গুণ। তার উপর ঘনত্ব কত হচ্ছে? 10,800 কিলোগ্রাম পার ঘন মিটার। এর পরের কোশ্চেন, 2 মিটার দীর্ঘ এবং 1 মিলিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি ধাতব তারের এক প্রান্তে 8 কেজি ভার ঝোলানো হলো। ধাতুর উপাদানের ইয়ং গুণাঙ্ক ওয়াই সমান দেওয়া আছে 2 × 10⁻12 ডাইন পার সেমি স্কয়ার।
হলে তারের দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে? জি দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখো 2 মিটার দীর্ঘ এবং 1 মিলিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি ধাতব তারের এক প্রান্তে 8 কেজি ভার ঝোলানো হলো। ধাতুর উপাদানের ইয়ং গুণাঙ্ক y সমান 2 × 10⁻12 ডাইন পার সেমি স্কয়ার হলে তারের দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে নির্ণয় করতে হবে। অভিকর্ষ জি সমান দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখো আমরা জানি ইয়ং গুণাঙ্কের সূত্র আছে, ইয়ং গুণাঙ্ক y সমান হচ্ছে FL/L। তাহলে আমরা জানি ইয়ং গুণাঙ্ক y সমান হচ্ছে FL/AL। এখানে তারের প্রাথমিক দৈর্ঘ্য L সমান দেওয়া আছে কত? 2 মিটার দীর্ঘ, 2 মিটার। দেখো এখানে ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে y সমান 2 × 10⁻12 ডাইন পার সেমি স্কয়ার, এটা সিরিজ পদ্ধতিতে। আর তারের দৈর্ঘ্য দেওয়া আছে প্রাথমিক দৈর্ঘ্য 2 মিটার, এটা দেওয়া আছে SI পদ্ধতি। তাহলে এটা তোমাদের সিরিজ পদ্ধতি করে নিতে হবে। তা 2 মিটার মানে কত সেন্টিমিটার? 200 সেন্টিমিটার। তাহলে তোমাদের পুরো অঙ্কটাতে সিরিজ পদ্ধতি করতে হবে, যেহেতু ইয়ং গুণাঙ্কটা দেওয়া আছে সিজিএস পদ্ধতিতে, তাহলে অঙ্কটা সিরিজ পদ্ধতি করলে সুবিধা হবে। এরপর দেখো তাহলে তার প্রাথমিক দৈর্ঘ্য কত হচ্ছে? 2 মিটার সমান 200 সেন্টিমিটার। এরপর প্রসার্য বল F সমান mg আমরা সূত্র জানি। এখানে m সমান বস্তুর ভর দেওয়া আছে 8 কেজি, তাহলে m এর জায়গায় কত লিখবে? 8 কেজি। আর জি হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ, দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে ইন্টু 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার দেখো 8 কেজি ইন্টু 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার মানে কি? নিউটন। তাহলে এটা কত? 8 ইন্টু কত হবে? 8 ইন্টু 10 নিউটন। কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কয়ার মানে নিউটন। এটা দেখো এসআই পদ্ধতি দেওয়া আছে, এটা তোমাদের সিরিজ পদ্ধতি করে নিতে হবে। তো 1 নিউটন সমান কত? 10⁵ ডাইন, তাহলে 10⁵ দিয়ে গুণ করে দেবে, তাহলে নিউটনটা কি হয়েছে? ডাইন। দেখো প্রসার্য বল F সমান mg, m দেওয়া আছে 8 কেজি, তাহলে 8 কেজি লিখবে। আর জি হচ্ছে দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কয়ার মানে নিউটন। তাহলে এটা কত হচ্ছে? 8 ইন্টু 10 নিউটন। কিন্তু অঙ্কটা সিরিজ পদ্ধতি করা হয়েছে, তাহলে নিউটনটা কিছু করে নিতে হবে? ডাইনে করে নিতে হবে। তাহলে 1 নিউটন সমান কত ডাইন? 10⁵ ডাইন, তাহলে 10⁵ দিয়ে গুণ হবে, তাহলে কত হচ্ছে? 8 ইন্টু 10 ইন্টু 10⁵ ডাইন। এরপর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে। দেখো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ সমান, দেখো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে 1 মিলিমিটার স্কয়ার, তাহলে কত দেওয়া আছে? 1 মিলিমিটার স্কয়ার। এটা তোমাদের সিরিজ করতে হবে, 100 ভাগ হবে, তো কি হবে? সেন্টিমিটার স্কয়ার সমান কত হবে? 10⁻² সেমি স্কয়ার। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত হচ্ছে? 10⁻² সেমি স্কয়ার। এবার তারের ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে, তারের ইয়ং গুণাঙ্ক y সমান, এটা দেওয়া আছে কত? দেওয়া আছে এটা দেওয়া আছে 2 × 10⁻12 ডাইন পার সেমি স্কয়ার। উত্তর চেয়েছে তারের দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে। তাহলে অতএব তারের দৈর্ঘ্য বৃদ্ধি এর সমান ছোট হাতের এল সমান জিজ্ঞাসা চিহ্ন, অতএব y সমান FL/AY। তোমরা এল সমান কত নির্ণয় করবে? যেহেতু এলটা উত্তর চেয়েছে, তাহলে এল সমান কত হবে? এল সমান হবে FL/AY। তাহলে এল সমান কত? দৈর্ঘ্য বৃদ্ধি সমান আছে FL/AY। এবার তোমরা এফ, এল, এ আর ওয়াই মানগুলো বসিয়ে দিবে।
দেখো এফ এর মান দেওয়া আছে 8 ইন্টু 10 ইন্টু 10^5, তাহলে এফ এর জায়গায় লিখবে 8 ইন্টু 10 ইন্টু 10^5 ইন্টু এল, বড় হাতের এল মানে দৈর্ঘ্য, প্রাথমিক দৈর্ঘ্য। প্রাথমিক দৈর্ঘ্য কত দেওয়া ছিল? দেখো প্রাথমিক দৈর্ঘ্য দেওয়া ছিল 2 মিটার, এটা আমরা সেমিতে করেছিলাম, কত হচ্ছে 200 সেমি, তাহলে এখানে লিখবে 200 বাই এ ওয়াই, এ মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত, এ সমান কত ছিল 10⁻², তাহলে এখানে লিখবে 10⁻²। ওয়াই হচ্ছে ইয়ং গুণাঙ্ক, ইয়ং গুণাঙ্ক দেওয়া ছিল 2 ইন্টু 10⁻12 ডাইন পাশ সেমি স্কয়ার, তাহলে 2 ইন্টু 10⁻12। এরপর তোমরা এটা ক্যালকুলেশন করবে, তাহলে দেখো 2 এটা কাটলে 100 হবে, তাহলে 8 ইন্টু, দেখো এখানে এখানে 10⁻5 আছে, এখানে একটা হয়ে যাবে, কিন্তু 6 হচ্ছে, 6 7 8, তাই 10⁻8 হচ্ছে। আর দেখো 10⁻² যদি উপরে তোলা হয় কত হবে, 10⁻²টা +2 হয়ে যাবে, 10⁻² উপরে তুলে কত হবে, 10⁻+2 হয়ে যাবে, আর নিচে কত হচ্ছে 10⁻12। এরপর দেখো তাহলে 8 ইন্টু কত হবে, 10⁻8 আছে আর 10⁻2, এটা 10⁻10 হবে, 8 + 2 10⁻10 বাই 10⁻12, তাহলে 8 বাই, এটার সাথে এটা কারেক্ট করা হয় তাহলে কত হবে 10⁻2 হবে, নিচে 10⁻12 আছে, এখানে 10 আছে, তাহলে এখানে কারেক্ট করলে কত হবে 10⁻2 হবে এটা, তাহলে 8 বাই 10⁻2, তাহলে 8 বাই কত হচ্ছে এটা 100, তাহলে কত হচ্ছে 0.08। অঙ্ক দৈর্ঘ্য বৃদ্ধি এল সমান কত 0.08, এটা সিরিজ পদ্ধতি করা যে অঙ্কটা, তাহলে এটা সেন্টিমিটার হবে, তাহলে তারটি দৈর্ঘ্য বৃদ্ধি কত হচ্ছে 0.08 সেন্টিমিটার। তাহলে অতএব তারের দৈর্ঘ্য বৃদ্ধি সমান হচ্ছে 0.08 সেন্টিমিটার। এর পরের কোশ্চেন, একটি স্প্রিং এর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার বৃদ্ধি করার জন্য 50 নিউটন বলের প্রয়োজন, স্প্রিংটির বল ধ্রুবক কত? দেখো একটি স্প্রিং এর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার বৃদ্ধি করার জন্য 50 নিউটন বলের প্রয়োজন, স্প্রিংটির বল ধ্রুবক কত নির্ণয় করতে হবে। আমরা জানি স্প্রিং এর বল ধ্রুবক কে সমান একটা সূত্র দেওয়া আছে, তোমরা বইতে পড়েছো, তাহলে আমরা জানি স্প্রিং এর বল ধ্রুবক কে সমান প্রযুক্ত বল এফ বাই স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি, স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি এল ধরা হয়। দেখো স্প্রিং এর বল ধ্রুবক কে সমান কি সূত্র, প্রযুক্ত বল বাই স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি। এখানে প্রযুক্ত বল দেওয়া আছে 50 নিউটন আর স্প্রিং এর দৈর্ঘ্য দেওয়া আছে 2 সেন্টিমিটার, এটা কিন্তু দেওয়া আছে এসআই পদ্ধতিতে, এটা দেওয়া আছে সিজিএস পদ্ধতিতে, তা 2 সেন্টিমিটারটাকে তোমরা মিটার করে নেবে। তাহলে এখানে প্রযুক্ত বল এফ সমান দেওয়া আছে 50 নিউটন, তাহলে 50 নিউটন লিখবে, আর স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি এল ধরা হলে এল সমান কত হবে, এল সমান দেওয়া আছে 2 সেন্টিমিটার। দেখো এটা এসআই পদ্ধতি দেওয়া আছে নিউটন, বলটা দেওয়া আছে 50 নিউটন এসআই পদ্ধতিতে, আর এটা দেওয়া আছে সিরিজ পদ্ধতিতে, তাহলে এককটা তোমাদের ঠিক করে দিতে হবে। তো আমি কি সেন্টিমিটারটাকে মিটার এসআই পদ্ধতি করে নিচ্ছি, এটাকে আমি এখানে সেন্টিমিটারটাকে মিটার করে নেবো, তাই 2 সেন্টিমিটার মানে কত মিটার, 100 দিয়ে ভাগ হবে, 2/100 মিটার, তাহলে কত হচ্ছে 0.02 মিটার। তা দেখো এটা বল হচ্ছে কত 50 নিউটন আর দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে 0.02 মিটার, তাহলে ওতে কে সমান বল ধ্রুবক, কে সমান প্রযুক্ত বল বাই দৈর্ঘ্য বৃদ্ধি, তো প্রযুক্ত বল 50 নিউটন, তাহলে 50/0.02 হবে। এবার দেখো তাহলে 50
বাই 2 ইন্টু এখানে 2 বাই 100 হচ্ছে, তাহলে 100 উপরে চলে যাবে, তাহলে কত হচ্ছে কাটার 25 করবে, কাটার করে কত হচ্ছে 2500 নিউটন পার মিটার। দেখো বল ধ্রুবক একক কি নিউটন পার মিটার হবে, এটা হচ্ছে প্রযুক্ত বল একক এসআই পদ্ধতিতে নিউটন, আর হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে এসআই পদ্ধতিতে মিটার, নিউটন পার মিটার। তাহলে নিউটন পার মিটার হচ্ছে, তাহলে বল ধ্রুবক কত হবে 2500 নিউটন মিটার ইনভার্স হবে, এটা উপরে তুললে -1 হয়ে যায়।